সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এইটা এখন যে পর্যায়ে আছে বোর্ডের থেকে আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করেছি। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে, এবং লড়াই করার পরে সে যদি অ্যাভেলেবল ফর সিলেকশনে তারপরে আসবে সিলেকশনের ব্যাপারটা। নতুন সিলেকশন প্যানেল হয়েছে, তারা চিন্তা করবে তার ফিটনেস কী করবে না, কতটুকু দরকার। তবে সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। করছে আপনি দেখেন, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি অনেক অ্যাক্টিভ ছিলাম ওর ব্যাপারে। এটা আমি অনেক জিনিসই পত্রিকায় আসে নাই বা আপনার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আমি বলিনি, বাট আমি খুবই অনেক চেষ্টা করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম পুরোপুরি ক্রিকেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে। আমি চিন্তা করেছিলাম একটা ছেলে 17 বছর বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছে অ্যাজ এ ক্রিকেটিং নেশন, আমরা উই আর ইনডেটেড টু হিম। তার আরেকটা পরিচয় যেটা সে পলিটিশিয়ান, সে একটা পতিত সরকারের সাথে সে যুক্ত ছিল এবং তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। বাট আমি আবার যেটা বললাম যে ওনার যেই আইনগত যে দিকগুলো আছে ওইটা আসলে ক্রিকেট বোর্ডের তেমন কিছু করার নাই এখানে। আরেকটা প্রশ্ন কে করলো? এই বোর্ড কি টিকবে মনে হয় আপনাদের? এটা না, আরেকটা কি জানি কোশ্চেন। আচ্ছা, এইখানে একটু আগে আমি এই কথার উত্তর দিয়েছি ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা। এটা কিন্তু একান্ত আপনি দেখেন, যখনই একটা কথা বলে আমি দেখি প্লেয়ারদের কাছ থেকে একটা কথা শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছেন। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার, এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা যেই জিনিসই করেন আলটিমেটলি ক্রিকেট বোর্ড থাকবে, 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এবং তারা কি হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে করানো দরকার। এই ক্লাবগুলোকে আমি অনুরোধ করবো, এখনও আপনি সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তো বা ক্রিকেট বোর্ড হয়তো বদলে গেল এক সময়, কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এই জন্য বারবার বলছে, এবং প্লেয়ারদের আমি মনে করি আরও অ্যাক্টিভ হয়ে তার পার্টিকুলার যে ক্লাবে আছে তাদের সাথে যোগাযোগ করে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নাই। ক্রিকেট বোর্ড আপনি দেখেন ফার্স্ট ডিভিশনে 12টা টিম নিয়ে খেলেছে, 8টা টিম নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আপনি সেকেন্ড ডিভিশন শেষ হয়েছে, 12টা টিম নিয়ে, আরও টিমগুলো নিয়ে খেলার কথা। থার্ড ডিভিশন শুরু করবে হয়তো এক সময়। সো ক্রিকেট বোর্ডের সাইড থেকে যতটুকু করার চেষ্টা করছে, এখন আপনার এটা বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের। মাশরাফির ব্যাপারটা তো আমি জানি না ওর আইনগত কোনো প্রবলেম আছে কিনা, এটা আমি জানি না। বাট মাশরাফি তো আপনি জানেন যে অ্যাজ এ ক্যাপ্টেন সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্বন্ধে আপনারা অনেক কথা বলবেন, এটা বলে কিন্তু আপনাকে আমার বাংলাদেশের ক্যাপ্টেন থেকে বাদ দিতে পারবেন না, এটা হয়ে গেছে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, ওর পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে, এটার যে দায়িত্ব আমি না। আসলে তার স্বাধীন জীবন দেওয়ার অধিকার আছে কিনা? হ্যাঁ, তার স্বাধীন জীবন দেওয়ার প্রতি বছর একই কথা বলি। আসলে সবার নিজস্ব কাজের জন্য সবাই যার যার কাজে এত ব্যস্ত থাকি আমরা, এরকম করে হয় না। বাট আমরা সবাই, আমি শিওর প্লেয়াররা বসে থাকে বছরে 2টা দিনের জন্য, যেখানে আমরা অনেকের সাথে হয়তো সারা বছর একবারে দেখা হয় না। এটা একটা বিরাট ব্যাপার। এর চেয়ে ভালো উপলক্ষ হতে পারে না স্বাধীনতা দিবসে এরকম সবার সাথে একসাথে দেখা হওয়া, এবং এটা একটা ফ্যামিলির মতো। আজকে আমি যদিও ফ্যামিলির সদস্য কম দেখতে পাচ্ছি, বাট আগের ব্যাচগুলোতে ওয়াইফ বাচ্চা সবাই আসতো। সো সত্যি মিলন মেলা। আর আপনি জানেন যে সব ন্যাশনাল প্লেয়ার, 2 টিমে 30 জন, ম্যানেজার আমি, রকিউল ভাই এক টিমে, আমি এক টিমে, ওয়াহিদ ভাই কোচ ছিল। ওয়াহিদ ভাইয়ের সাথে আমার সাথে মনে হয় 3-4 বছর পরে দেখা হলো। সো অত্যন্ত আনন্দিত আমি যে সবার সাথে অ্যাটলিস্ট 2-একটা কথা বলা, ড্রেসিং রুমে বসা, আলাপ করা, খুব ভালো লাগছে। আমাকে বলেছিল খেলার জন্য, আমার মনে হয় আজকে আমাকে মিস করেছে ব্যাটসম্যান হিসাবে। যাই হোক, আমি আসলে এখন প্র্যাকটিসটা একদম করি না দেখে মনে হয় যে ইনজোর্ড হয়ে গেলে খেলার মজাটাই নষ্ট হয়ে যাবে, এই জন্য আর খেলতে চাই না। আমি বলছি তাও আমি টিমের সাথে থাকতে চাই, অ্যাজ এ ম্যানেজার হোক, কোচ হোক, যেটাই হোক আমি টিমের সাথে থাকার চেষ্টা করেছি। একটু দেরি হয়েছে আজকে আসতে, বাট তারপরে বলবো যে অত্যন্ত ভালো লাগছে। রফিক যখন থেকে ন্যাশনাল টিম থেকে ওর খুব বেশি পরিবর্তন হয়নি আমার মনে হয়। বয়সটা বেড়েছে, আর আপনার ফিটনেসও দেখবেন আমাদের সবার থেকে ফিটও। আর বোলিং তো উই হ্যাজ এ গোল্ডেন আর্ম। আমরা বলি যখনই আসে উইকেট পায়, একটা জায়গায় বল করে, ভেরি ইকোনমিক্যাল। মানে রফিকের মতো আই এম শিওর
এখনও সেই ফ্র্যাঞ্চাইজি যে মাস্টার্স লিগগুলোতে হয়, রফিক সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার এখনও হতে পারে সে আমার মনে হয়। দুইটা কোয়েশ্চেন করেছেন আপনি। আপনি সবাই জানেন যে প্রেসিডেন্ট কেন গেছে দেশ থেকে, উনি ফ্যামিলির সাথে সময় কাটাতে গেছে। থাকলে ভালো হতো, বাট উনি আসবেন হয়তো এই মাসের শেষে বলেছেন উনি। আর আপনি দেখেন ক্রিকেট বোর্ড কে আসবে না আসবে, আমরা যারা আছি একমাত্র এজেন্ডা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য রুটিন কাজ আপনি দেখেন কিচ্ছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, ডোমেস্টিক লিগটা হয়তো বা একটু আপনার অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি এগুলোতে কী লাভ হবে আমি জানি না, খেলাটা মাঠে থাকা জরুরি ছিল বাট থাকেনি, এটা দুঃখজনক। বাট তারপর আমি মনে করবো আপনি দেখেন এর মধ্যে একটা হোম সিরিজ হয়েছে পাকিস্তানের সাথে, 2-1 জিতেছি আমরা, উইচ ইজ এ বিগ বুস্টার ফর বাংলাদেশ। 5-6টা ছেলে পিসিএলে খেলতে গেছে, এটাও একটা বিরাট ব্যাপার। আপনি জানেন আমরা যে ভালো ক্রিকেট খেলছি এবং আমাদের প্লেয়ারগুলো যে বিদেশের মাটিতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে যাচ্ছে, এটাও কিন্তু ক্রিকেটের যে ভালো করছে ছেলেরা, এটার একটা প্রমাণ দেয়। সো সব মিলেই কিন্তু আবার নিউজিল্যান্ড আসছে সামনের মাসে, আপনি জানেন 17 তারিখ থেকে নিউজিল্যান্ড টিম আসবে, আমরা 3টা ওয়ানডে 3টা টি20 খেলবো। সো ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই, আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। ক্রিকেটে কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কি না, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। দেখেন মন্তব্য তো এটা ব্যক্তিগত, আমাদের অনেক বড় বড় প্লেয়ার যারা মনে করেন আমার কথাই ধরেন, আমি বাংলাদেশ টিমের চিফ সিলেক্টর ছিলাম, ক্যাপ্টেন ছিলাম, মিথ্যা কথা ছড়িয়েছে মানুষজন। সো এটা তো খুব একটা ভালো সুখের ব্যাপার না, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। নাজমুল হাসান পার্টিকুলার না, আমি এবার সবাইকে বলি আপনি সমালোচনা তো করতেই হবে, নাহলে আপনার সমালোচনা না করলে ইমপ্রুভ করবে কেমনে। একটা কিন্তু সবসময় বলি আমরা থার্ড আই হলে গিয়ে জার্নালিস্ট। সো জার্নালিস্ট আপনারা যখনই আপনারা অসংলগ্নতা তুলে ধরবেন, সবসময় কিন্তু হেল্প করবে কাকে, যেই অর্গানাইজেশনের বিরুদ্ধে কথা বলবেন তাদের। সো মিথ্যা সংবাদ পরিবেশন করার দরকার নাই, আপনি সত্যিটা তুলে ধরেন, সমালোচনা করেন, যাতে গঠনমূলক সমালোচনা করে তারা ইমপ্রুভ করতে পারে ক্রিকেট বোর্ড। সমালোচনার এগেনস্টে না আমরা, তবে হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার আমি মনে করি। বিকজ যে ছেলে করবে, যার এগেনস্টে করবে, তার স্ট্যাচারটা কি, সে কি করেছে বাংলাদেশ ক্রিকেটে। আপনি যদি আমার কথা বললেন, আমি তো I have pride here that I have served as a player, as a captain, as a chief selector, as a president. So আপনি আমার বিরুদ্ধে একটা কথা বলে দিবেন, মিথ্যা একটা কথা, সেটা খুবই দুঃখজনক। অ্যান্ড যে কথাগুলো বলছে তার স্ট্যাচারটা দেখা দরকার। তার হয়তো খুব বেশি হলে গিয়ে 10-15 বছরের একটা ক্যারিয়ার, আমার ক্যারিয়ার 40 বছরের। অ্যান্ড অ্যাচিভমেন্টে কোনো শেষ নাই। ফার্স্ট টেনিয়রে 4-5টা কি প্লেয়ার যারা 17-18 বছর খেলেছে, সেকেন্ড টেনিয়রে আরও 8-9টা প্লেয়ার যারা এখনও খেলছে। সো ইসি অ্যাচিভমেন্ট কিন্তু আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন না, আমার ক্যাপ্টেন্সি দিতে পারবেন না, আমার চিফ সিলেকশন নিতে পারবেন না আমার কাছ থেকে, বিকজ এটা আমার নামের সাথে জুড়ে গেছে। সো যখনই কারো ব্যক্তিগতভাবে কোনো এজেন্ডা ভিত্তিক নিউজ করে তার চরিত্র হরণ করার চেষ্টা করেন, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এটা করবেন না, এটা আপনি করবেন না। আপনার সাথে দ্বিমত থাকতে পারে, আমার সাথে দ্বিমত থাকতে পারে, আপনি আমাকে পছন্দ করতে না পারেন, সবাই সবার বেস্ট ফ্রেন্ড হতে পারবে না, কিন্তু আপনি যখনই সমালোচনা করবেন যাতে গঠনমূলক হয়, সত্যি কিছু পেলে আপনি অবশ্যই তুলে ধরবেন। সেটা আপনার সবার কাছে অনুরোধ। এবং আমার মনে হয় যে আমরা যখন কোনো মন্তব্য করবো এই ব্যাপারে যদি আমরা কেয়ারফুল থাকি, এটা তো আমার মনে হয় যে এটা তো যাচ্ছে ব্যক্তিগত ব্যাপারে। আমি 2টা রেজিগনেশন এটা দেখেছি, একান্তে ব্যক্তিগত কারণ দেখিয়েছে। তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করি, আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এরা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড।